জনজাতি পড়ুয়াদের দ্রুত স্কলারশিপ প্রদানের দাবিতে আজ ডেপুটেশন প্রদান করা হয়েছে এবং ডেপুটেশন প্রদানে শামিল হয়েছেন জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের উদ্যোগে। মূলত 2024-25 অর্থ বছরে অনেক অংশের জনজাতি ছাত্রছাত্রীরা বৃত্তি পায়নি। জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে অর্থ প্রদানে বিলম্বের কারণে বিপুল সংখ্যক শিক্ষার্থী সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে তারা আজ জানিয়েছেন। অর্থনৈতিকভাবে দুর্বল জনজাতির শিক্ষার্থীরা তাদের পড়াশোনার জন্য সম্পূর্ণরূপে বৃত্তির উপর নির্ভরশীল। বৃত্তি প্রদান না করায় শিক্ষার্থী এবং তাদের পরিবারের মধ্যে গুরুতর আর্থিক কষ্ট এবং উদ্বেগ দেখা দিয়েছে। বিস্তারিত কি রয়েছে তাদের বক্তব্য শুনুন। যে এসটি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ 2024-25 যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার বা একাডেমিক ইয়ার, এই বছরটা এই একাডেমিক ইয়ারের কখনোই স্কলারশিপ পাইছে না। অনেক আছে বিএড স্টুডেন্ট, তারা 15 জন এরকম, তারা পাইছে না, কখনোই পাইছে না। তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে ইনস্টিটিউশনাল লেভেল আর ডিস্ট্রিক্ট লেভেল সব কমপ্লিট হয়েছে, কখনই স্কলারশিপটা পাইছে না। তো কি প্রবলেম হয়েছে আমি এটাও জানি না। এই লাগে আজকে ডাইরেক্টর সঙ্গে কথা কমু, কি ব্যাপারটা কি সময় এভরি ইয়ার সারা প্রত্যেক বছর এরকম কিভাবে পেন্ডিং করে থাকে, সেটা ইনজাস্টিস। কোন স্টুডেন্ট পায়, কোন স্টুডেন্ট পায় না, তারা সব ব্যাকওয়ার্ড ফ্যামিলির। এই স্কলারশিপটা এটা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ট্রাইবালের ওয়েলফেয়ারের কারণে তখন স্কলারশিপ দিছে না। কি লাগে এটা কখনো রিলিজ করে না, এটা আমি বুঝতে পারি না। তারা এখন ডাইরেক্টর সঙ্গে কথা কমু, ব্যাপারটা কি এটা ইনভেস্টিগেট করবো। অর্থাৎ আজ 5 জনের এক প্রতিনিধি দল শামিল হয়েছেন ডেপুটেশন প্রদানকালে এবং ডেপুটেশন প্রদান করে শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিএসএফ এর সহ সভাপতি জন দেববর্মা বিস্তারিত বিষয় তুলে ধরেছেন। অতি দ্রুত বৃত্তি প্রদানের আবেদন এদিন তারা জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।